মেয়েটা আবার গোধূলি বেলার স্নিগ্ধ বালু চরি মেয়েটা ছিল। মেয়েটা ছিল শ্যামলা ঘেঁষা, মেয়েটা আজও সবুজ। মেয়েটা আমার বুক ভাসানো প্রেমের মতোই অবুঝ। মেয়েটা ছিল শ্যামলা ঘেঁষা, মেয়েটা আজও সবুজ। মেয়েটা আমার বুক ভাসানো প্রেমের মতোই অবুঝ। মেয়েটা ছিল। তোমার বাবাকে এখানে চলে আসতে বলো। আমার মনে হয় বাবা আসবো না। কেন আসবে না? আপার ব্যাপারটা নিয়ে বাবার মনের মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করে, এই জন্য। আমার মাইয়া না আমার কাছে ছিল, আমি ওরে চিনতে পারি নাই। আমি কেমন মা কন্ত দেখি। বলেন কি আপনি? হ্যাঁ, আপনাকে দেখানোর 2 দিন পরে হঠাৎ করে উনি মাঝরাত্রে বাইরে চলে গিয়েছিল। মিলন টের না পেলে তো বিপদ হয়ে যেত। এমন তো হওয়ার কথা নয়। আপনার কথা শুনে তো ভাবছিলাম মা খুব দ্রুত ভালো হয়ে যাব। তোর তো চাকরি হলো, এবার না দোস্ত এই বাসাটা ছাড়ার ব্যবস্থা কর। আর তুই তো জানিস, তোকে আগেও বলছি, আমার ভাইটা কিন্তু ভালো না। আসলে আমিও চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা লিভ করতে। মিঠু, তুমি কি ঠিক করলা? কোন বিষয়ে ভাই? তোমার যে আমার শালীর বিয়ের ব্যাপারে প্রস্তাব দিছিলাম। বদরুল ভাই, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি ভেঙে যেতে পারি, কিন্তু আমি মচকাতে রাজি না। তোমার চেয়ে আমি বয়সে একটু এগিয়ে আছি। তোমার ধারণাকে অবশ্যই আমি সম্মান করি, কিন্তু জীবন অনেক বড়, চাইলেও সব পাওয়া যায় না। কোনো কোনো সময় আপোষকরণ লাগে, আপোষ জীবনের একটা অংশ। বদরুল ভাই, আপনাকে কিছু করতে হবে না। আপনার এখানে চাকরি না হোক অসুবিধা নেই, আমি অন্য জায়গায় চেষ্টা করছি। আশা করি একটা কিছু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তোমার জীবন, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার তো কিছু করার নাই। বদরুল ভাই, আমি তাহলে আজকে উঠি। আর থ্যাঙ্কস ফর এভরিথিং। আমি বিলটা দিয়ে দিই। মিঠু, বিলটা আমি দেব। আমার এখানে আরো কিছুক্ষণ থাকুন লাগবো, আমার লোকজন আসবো তো। বেশি মিঠু শেষ পর্যন্ত আমাকে খুঁজতে খুঁজতে ঢাকায় চলে এসছে। আমাকে আরো সাবধান হতে হবে, কোনোভাবে কারো সামনে পড়া যাবে না। 105, 106, 110, 111। ছোট মাদ্র সাহেব, আর পারতাছি না। 120 বার করছি, 120 বার উঠবস করছি ছোট মাদ্র সাহেব। না পারলে তো হইতো না, আরো 100 বার করণ লাগবো। হ্যাঁ, আরো 100 বার? আর পারতাছি না, ঠ্যাঙে বল পাইতাছি না, শরীরটা মসমস করতেছে। দেন মসমস করতেছে। শরীর মাছ মাছ করো, ট্যাঙ্ক ভাঙ্গে যাক, কোনো অসুবিধা নাই। তোমার আরো 100 বার করতে হইব। তুমি তো এই গ্রামের মধ্যে আমার অপমান করে ছাড়ছ। আমি হইলাম গিয়ে গ্রামের নতুন মাতবার সাহেব, তুমি গ্রামের মানুষের সামনে আমার কান ধরে উঠবস করাইছ। এটা আপনি কি কন? ভুলে গেছে, আমার পেট থুম কাম তো, এই জন্যে। আর কখনো এরকম হবে না। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। কান ধর, কান ধর, কান ধর, ভালো করে কান ধর। কান ছুটতে গেলে কলম খবর আছে তোর, কিলা কলম আড্ডি ছুটে আলবাম, বুঝছস? ওই তোর চোখ নাই, চোখ কি আন্ধা হয়ে গেছে? তোরে কইছিলাম যে আবুল্লার একখান গুছি দিয়ে আবুল্লার দাঁত ফেলাই দিবি। হ্যাঁ, তুই ওই যে বদিরে মালিকারে, বদিরে মালিকারে তুই আবুল্লার বদিকে এক জিনিস হইলো। আমি হলাম কে গ্রামের নতুন মাতবর সাহেব,
একমত মাতব সব গ্রামের মানুষের সামনে যে আমার মান সম্মান করলে এটার কি হইব? ছোট মাদুর সাহেব, আমার প্রথম কাম তো ভুল হয়ে গেছে গা, আর এরকম কখনো হবে না। তাছাড়া আমার বউয়ের বাড়ির লোকজন দেখলে পরে আমার একটা মান ইজ্জতের ব্যাপার না, মান ইজ্জত থাকবো। ওই বিয়া করছস মানে? বিয়া কি বউ মানে কি? তুই কি বিয়া করছস? না আসলে হয়েছে কি, আমার বিয়া করি নাই, বিয়ার কথাবার্তা চলতেছে আর কি। ও থাক থাক, তাহলে উঠ বস করানো লাগবো না, কান ধরে কারায় থাক। আমার মনে হইতেছে যে আমার পায়ে কোনো বল নাই, শরীরেও কোনো জোর পাইতেছে না মাথা করে। আলার হলে তো বিপদের মধ্যে হলাম, আলার তোর মরে বেরো যা, চল আই কর আল্লাহ করে দিল গোল গোল কর। আমি তোমাকে বাড়ি আর যাবো না। কেন যাইবেন না? কেন কেন ফ্যান কি? আমি যাবো না বাস, তুমি আমার বিরক্ত করে না, যাও। না গেলে তো না খায় থাকতে বউ। খামো না, না খাইয়া থাকবো। কত মানুষ না খাইয়া থাকে, হ্যাঁ মতন আমিও না খাইয়া থাকবো। কাকা আপনি কি রাগ করছেন? হ্যাঁ রাগ করছি। কেন রাগ করছেন? কেন মিলন ডাকাতে আমার ফোন দিছে, আপনি যদি না খায় থাকেন তো মিলন আর চাষি রাগ করবো না? করলে করু, আমি আর তোমাকে বাড়ি যেয়ে খায় আসুন না। আর রাগ করে কি হইব? আমি জানতাম আমার জীবনে এসব আর হবে না, আমার সুখ নাই, আমার এখন কেউ নাই, কিচ্ছু নাই। আমি ঠিক করছি না খায় খায় মরে যাব। আগে মিলন আর চাষি বাড়িতে আহুক, তারপর আপনি না খায় থাকেন। আমি দেহমো না, আর আমার কোনো সমস্যাও নাই। এখন চলেন। সবির, আমি তোমার লগে ঠাট্টা মস্কারি করতেছি না, আমি আর খাবো না। যাও, আমার এখন একটু রেহাই দাও, যাও। আমি বুঝছি আপনার মনের কথা। আমার মতন গরিব মানুষের বাড়িতে খাইতে আপনার মান সম্মানে বাজে। ভাগ্য খারাপ আমার। আপনি এনে বসেন, আপনার খাওয়াটা লেমে আইতেছি, জামু আর আমু। আপনি তো আমার আমি বানাই। সরেন তো, সরেন। দেখেন আমি কত মজার চা বানাই। একটু চা বানাবো? কেমন হয়েছে আমার বানানো চা? ওই হইতাল। কেন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। হ্যাঁ তা তো লাগবই। নিদেল বানানো তা নিদেল কাতে খুব ভালোই লাগে, এটাই স্বাভাবিক। আপা আপনি কে দা কন তো? দিগাইলেই খালি কন আমি এই বালি থাই, এই বালি থাই। এই বালিতে থাহেন, এই বালির মানুষ আপনার কি হয়, কি বৃত্তান্ত, কি দিই তো জানি না। আপনি আমার কথা জানতে চাচ্ছেন? আপনার বাড়িতে বউ আছে, তাকে কাই নিয়ে আসেন না কেন? এইটা একটা কথা কইতেন আপনি। আমি নিজেই থাকি অন্যের ঘালের উপর পইলা। আমি নিজে তো চাকরি বাকলি কিন্তু করলি না, বোঝেন না? নিজের খলত নিজেই জ্বালাইতে পারি না। বউ আইলে তো আবার খলত বাইলা দেবো, অন্য জায়গায় থাকতে হইব। সেটা থামলাবো কেমনি? আপনাকে ছেড়ে থাকতে আপনার বউয়ের কষ্ট হয় না? আত্মা আপনি কেদা কন্ত একটু? আমার নাম বিন্দু, আমি বাড়িতে এখন আসি।
কেদা বুত্তা এত সুন্দর মাইয়া কি তাই কি তুই তো বুঝি লজ্জের মধ্যে বলে গেল দাদা ভালো লাগে পরিমল সাহেব, স্যার বলেন স্যার, আমি শুনতেছি। ওই মেয়েটা আপনার কাছে ফাইল ছিল, আপনার কাছে ফাইল চাইলে আমরা আমার কাছে পাঠাই দিলাম স্যার। আমার কাছে যখন আসবো তখন আমি আপনার কাছে পাঠাই দিব। আপনি তার হলুদ সিংহের মধ্যে ঘুরাই 1 সপ্তাহ ঘুরাইবেন, পারবেন না? কি বলেন স্যার, 1 সপ্তাহ কেন, আপনি বললে 2 সপ্তাহ ঘুরে দেবো স্যার। 1 সপ্তাহ ঘুরানোর পরে যে সময় ডেলিগেটাররা আইব বিদেশি, তখন ঠিক 1 ঘন্টা আগে তারা দিবেন। হাতে কিচ্ছু বুঝতো না, কোনো কাজে বুঝতো না, কাজ বুঝাইতে হইতো না, হের তো কোনো আয়ত্তে নাই। তার মানে হইলো তারা ফাইলটা দিতেছেন আপনি 1 ঘন্টা আগে, হ্যাঁ তার বুঝা কিছু সময় হতো না। বুঝেন নি আর ঘটনা? আপনার মাথায় যে এত বুদ্ধি আগে তো বুঝি নাই। বুঝবার সময় বহুত আছে। ইস্তেদাই শিরোতা হে ক্যা, আগে আগে দেখিয়ে হোতায় ক্যা। বুঝছেন নি? জি স্যার। এটা বুঝে না, একটা মাইয়া বদরুল আলমের পেছের মধ্যে পড়ছে। এমন সাইল দিমু, সাইলের লগে ঘরের সাইল শুদ্ধ করে দিবি। আমার মন চাইতেছে স্যার আপনার এখানে আস্তে একটা মুরগি খাওয়াই। না, মুরগি আমি খাই না, ফার্মে গড়া খাবো না স্যার। দেশি একটা মুরগি নেই স্যার। দেশি কোনটা ফার্মের কোনটা আপনি চিনতে পারবেন, আপনি এই জ্ঞান হয় না আসেন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, পাকটা কেমন হয়েছে? পাকটা খুব ভালো হয়েছে। রানছে কেটা? তোমার বউ? বউ ছাড়া রানবে কেটা? ভাই মিলনের ফোন। হ্যালো হ্যালো বিলাল ভাই, বাবাই খাইছে? হ্যাঁ খাইছে, বাইকতে খাওয়া এনে দিছি। আচ্ছা ওই চাষির শরীরটা কেমন? ভালো না। বিলাল ভাই, বাবার একটু ফোনটা দাও না। মিলন কথা কইবে। হ্যাঁ হ্যালো মিলন। হ্যালো বাবা, এক এক এত কষ্ট করানোর দরকার কি? ঢাকায় চলে আসেন। আসবো রে বাবা, আসবো। আচ্ছা শোন, আমি একটু পরে ফোন করতেছি। হ্যাঁ এখন রাখি। আচ্ছা। আন্টি কি করছেন? না কিছু না, তোমার ঘরটা গুছিয়ে দিচ্ছি। দেখো না জেসি একদম ঘরটা পরিষ্কার করে না, কিচ্ছু করে না। 12 বছরও কিছু পরিষ্কার করে না, নোংরা হয়ে আছে। তা অবশ্য ঠিক, ও একটু অপরিষ্কারই। তুমি খাবার খেয়ে এসেছো? না খাবো। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ। আবুল ভাই আসু কেমন আছি। তোমার একটা ভালো খবর দেই। কি ভালো খবর? তাড়াতাড়ি কও, অনেক দিন ধরে এখনো ভালো খবর শুনি না। বাবা তো সামনের সপ্তাহে বাড়ি চলে আসতেছে। কও কি? আসলেই একটা ভালো খবর শোনাইলা। চাচা ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে, এর চেয়ে ভালো খবর আমার কাছে আর নাই। আমি জানি আবুল ভাই, তোমরা সবাই বাবার অনেক পছন্দ করো। কথাটা তুমি ভুল কইলা। ভুল বললাম মানে? এই গ্রামে চোর বাটপার ভালো মানুষ মন্দ মানুষ যেই জন্মাইছে তারাই আমরা মাইনা নিতে বাধ্য হয়েছি। আমরা সবাই পিছনে গিবত করি, দেখছো না? কিন্তু চেয়ারম্যান চাচার নামে কেউ কোনোদিন গিবত করছে এটা তুমি শুনছো? না। এইটা কিন্তু চেয়ারম্যান চাচা নিজের কর্ম দ্বারাই অর্জন করছে।
বুঝছো? ইস, এই দেশের সব চেয়ারম্যান গুলো যদি চাচার মতো হইতো তাইলে তো আমাকে দেশটা একটা সোনার দেশ হয়ে যেত। তোমার কথা ঠিক। এই জামাল, পেয়াদা এদিকে। কি কেমন আছোস? ভালো আছি। তুই কি এখনো একমতের পেয়াদাগিরি করস? আমি তো পেয়াদাগিরি করি না, আমি চাকরি করি। শোন, আর যদি তোরে হেকমতের লগে দেখি বাম ঠ্যাং বাইঙ্গা রাস্তায় ফালা রাখুম, বুঝছস? বুঝছি। তো হেকমত কি কইছে জানেন? হেকমত কইছে আমি যদি উনার পেয়াদাগিরি না করি তাহলে উনি আমার ডান ঠ্যাং ভাঙ্গা ফেলাবো। আর আমরা একমতের যে দুই ঠ্যাং ভাঙ্গা রাস্তায় ফেলায় রাখবো তখন কি হবো? যা হেকমত কইস। তুমি বলো, আমি একটু গোসলটা সাইডে আসছি। না, আমার আর বসা যাবে না, আমি কাজে বেরিয়েছি। তুমি গোসল গোসল করে দোকান আসো, বিকেল দেখা হবে। আচ্ছা। মিতু ভাই, হেলে আমি দেখতি। কারে দেখছিস? আরে হেলে হেলে। আরে হ্যারাটা কে সেটা বলবি তো? ওই যে বৃত্তি আপালে দেখতি, বৃত্তি আপা। পুলিশ কি? কখন? কোথায়? ওই যে আমি লাত্তা লাত্তে তারে খুঁজতে দিলাম, হঠাৎ করে তারে দেখে ফেলাইতি। চল, দেরি হয়ে যাবে। আরে না না, এত দিনে তো পা যাইব না। শোনো, আমি তো হেলে খুঁজতাছিলাম বিভিন্ন জায়গায়। আমি বাতির টানতে তাহলে খুঁজতাতি, হঠাৎ করে দেখি বৃত্তি আপা একটা বাতির মধ্যে উইটা গেল। আমি বৃত্তি আপা বলে ডাকতাতি, হ্যাঁ তো হুনে নাই, বাতটাও ঠেলা গেল। বৃত্তি আপাকে আমি আল পাইলাম না। যাক, কনফার্ম হয়ে গেল এই বৃষ্টি ঢাকায় অন্তত আছে। টিকিট লই আইছো না? মিলন ফোন করে কইছে পান্ডাইরে যাইয়া ঢাকার গাড়িতে আপনি উড়াই দিচ্ছে। আমার লাগে দালালি শুরু করছো না? এইটা কি কনসাস? আমি দালালি করুম কে? মিলন যেভাবে ঢাকাতে ফোন দিয়ে কথা কয় ওইভাবে আমি কাজ করি। এটা দালালির কি দেখলেন? সগীর, আমি ঢাকা যাবো না। আপনি ঢাকা যাবেন না, এটা মিলনটা ফোন করে কয়ে দেন। আপনি আমার লগে সিলে সিলে করে তো লাভ নাই। আমার কাজ ফালাই থেকে আপনার কাজ করি, আর বেশি কিছু করলে আপনার লগে কিন্তু আমি নাই। আচ্ছা তুমিই কও, আমি ঢাকায় যাই আজিজ মিয়ার বাড়িতে কেমনে উঠি? আজিজ মিয়া আবার কেডা? এটা কি সৌদির বাদশা? তুমি আন যাও তো, আমি তোমার লাগে পরে কথা কম। এই যে টিকিট নেন, রেডি থাকেন, আমি বিকেল বেলায় আপনার লয়ে যাবো। ধরেন। আসসালামু আলাইকুম। আপনি বলছেন এই ঘটনা নদী ঘটিয়েছে? জি স্যার। ওকে, তো অপেক্ষা করুন। নদী, একটু আমার রুমে আসুন। স্যার আমি যাই স্যার, একটা পার্টি অপেক্ষা করতেছে স্যার। না না, আপনি বসুন, নদী আসছে, সামনাসামনি কথা বলি। আচ্ছা নদী, নেদারল্যান্ডের যে পার্টি এসেছিল
তাদের সাথে আপনার মিটিং হয়েছে এবং আপনি রিপোর্টে লিখেছেন অফিসের আপনার সহযোগিতা পাননি। আমাকে একটু বিষয়টা খুলে বলুন।